তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো রাতের বেলায় ইকো পার্ক কেমন লাগে। তো ওয়েলকাম টু ইকো পার্ক, যেটা নিউ টাউনে অবস্থিত। চলো রাতের বেলা ইকো পার্ক কেমন লাগে দেখে নিই। প্রথমেই চলে গেছিলাম দার্জিলিংয়ে, মানে সরি, ইকো পার্কের মধ্যেই একটা জায়গা আছে যেখানে টয় ট্রেন রাখা আছে, ঘুম স্টেশন, সেখানে। তারপরে তোমরা দেখতে পারবে এরকম একটা কটেজ টাইপের রেস্টুরেন্ট, যেটা অলরেডি খুব সুন্দর ডিজাইন করে বানানো। তারপরে ধীরে ধীরে আমরা একটা ওয়াটারফলস বা ওয়াটারের কি বলবো, যেটা জলের জায়গা, যেখানে কালারিং লাইট, কালারিং জল দেখতে পারবে। খুব ভালো জায়গাটা, এবং সবার জায়গাটা খুব পছন্দের লাগবে। একটু তোমরা বসতেও পারো, রাতের বেলা আরও সুন্দর লাগছিল। তোমরা দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রাতের বেলা ইকো পার্ক কেমন লাগে। তারপরে একটা গার্ডেন দেখতে পারবে যেখানে এরকমভাবে লাইট লাগানো আছে, পুরো ভূতের মতন লাগছিল। এবার আমরা দেখব এক এক করে তাজমহল, আরও যে সমস্ত আশ্চর্য জিনিসগুলো আছে, যে সেভেন ওয়ান্ডারল্যান্ড যেটা, সেইটার ভেতরে কীরকম লাগে। মিশরের পিরামিড থেকে শুরু করে সমস্ত কিছু পরপর রাখা আছে। তো রাত্রির বেলাটা ঠিক কেমন লাগে, দিনের বেলাতে সাধারণত আমরা দেখি, কিন্তু রাতের বেলা যখন এই লাইটগুলো জ্বলে, সত্যি রাতের বেলা খুব ভালো লাগে। তো তারই কিছু কিছু ছোটো ছোটো ভিডিওস আমি করেছি, সেই ভিডিওসগুলো তোমরা দেখতে থাকো আর দেখো যে কেমন লাগছে রাত্রির বেলাতে ইকো পার্কে। তো অসাধারণ লাগছিল, সামনাসামনি আরও সুন্দর লাগছিল। এখানে একটা ক্যাফেও আছে ছোটোখাটো। আর এছাড়াও এই যখন লাইটগুলো জ্বলছিল, দেখো কি সুন্দর লাগছে। এইরকমভাবেই আমরা দেখতে 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 চলে আসলাম মিশরে। মিশরে যখন পৌঁছে, তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাও খুব সুন্দর। এই সাইড থেকে উঠেছিলাম আর ওই দিক থেকে নেমেছিলাম। তারপরে এই জায়গাটা একটার পর একটা খুব সুন্দর লাগছিল। তাজমহলটাকে তো খুবই ভালো লাগছিল। তো যারা যারা এখনও অবধি রাত্রির বেলাতে ইকো পার্কে যাওনি, একবার হলেও তোমরা আসো। আর রাত্রির বেলাতে ইকো পার্ক সত্যি এত সুন্দর লাগে, সেটা তোমরা উপভোগ করতে পারবে। আর ভালো একটা টাইম কাটাতে পারবে এই শীতকালে। রাত্রির বেলাতে ইকো পার্কে আসলে একটা 2-3 ঘন্টার ভালো একটা তোমাদের টাইম কাটবে।